গল্পটা শুরু হয় আর্চ নামের একটা ছেলে দিয়ে। সে চোখ খুলতেই দেখে সে একটা ভয়ঙ্কর দামি গাড়ির মধ্যে বসে আছে। সে তো অবাক, এটা আবার কার গাড়ি? গাড়ির ম্যাপে হোম বাটনে ক্লিক করতে টেসলা গাড়িটা নিজে নিজে তাকে একটা রাজপ্রাসাদের মতো বাড়িতে নিয়ে গেল। সেখানে জেফ নামের একটা লোক এসে বলল, স্যার আমি আপনার অ্যাসিস্ট্যান্ট। আর্চ তো শুনে চমকে উঠে জিজ্ঞেস করলো, এটা কার বাড়ি? জেফ এসে বলল, আপনারই তো স্যার। আর্চের তবু বিশ্বাস হচ্ছিল না। সে উপরে গিয়ে দেখে তার নিজের এমন সব ছবি ঝুলছে যেগুলো সে কখনো তুলিয়েইনি। হঠাৎ গ্যাব্রিয়েল নামের এক ফেরেস্তা এসে হাজির। গ্যাব্রিয়েল বলল, আমি তোমার আর জেফের জীবন বদলে দিয়েছি। আসলে আর্চ এতটা চমকে ছিল কারণ আসল জীবনে সে জেফেরই অ্যাসিস্ট্যান্ট ছিল। গ্যাব্রিয়েল এটা করেছে যাতে আর্চ বুঝতে পারে অন্যের জীবন তার চেয়ে ভালো না। সবার নিজের নিজের কষ্ট আছে। আর সে পুরোপুরি ভেবেছিল এক সপ্তাহের মধ্যেই আর্চ তার পুরনো জীবনে ফিরে যেতে চাইবে। কিন্তু আর্চ তো এই রাজকীয় জীবনে মজা পেয়ে গেছে। পুলে শুয়ে গ্যাব্রিয়েলকে বলল, তোর মনে আছে আমার আগের জীবন কেমন ছিল? এসব ছেড়ে কি ফিরব নাকি? তারপর আমরা আর্চের আসল জীবন দেখি। সে গাড়ি চালাচ্ছে আর ফোনে মেসেজ করছে। গ্যাব্রিয়েল তার পেছনে বসে। ঠিক সময় আর্চের মনোযোগ সামনে ফিরিয়ে দিয়ে অ্যাক্সিডেন্ট বাঁচিয়ে দেয়। আসলে গ্যাব্রিয়েলের কাজই এটা, যারা গাড়ি চালাতে চালাতে ফোন চালায় তাদের বাঁচানো। আরেকদিন আর্চ একটা দোকানের সামনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে। এটা তার সাইড হ্যাসল। টাস্ক সার্জেন্ট নামের একটা অ্যাপে অন্যের ছোটখাটো কাজ করে সে পয়সা কামায়। কলেজে ডকুমেন্টারি বানানো শিখেছিল কিন্তু ভালো কাজ জোটেনি, তাই এসব অদ্ভুত কাজ করতে হয়। আজ 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর দোকানদার এসে বলল মাল শেষ। টাস্ক দেওয়া লোকটাও অর্ডার ক্যান্সেল করে দিল। আর্চের একটাও পয়সা পড়ল না। গ্যাব্রিয়েল দূর থেকে সব দেখছিল। রাতে আরেকটা কাজ ছিল। সেখানে এলিনা নামের একটা মেয়ে এসে জিজ্ঞেস করল, কাজের পরিবেশ কেমন? তুই এতে খুশি? এলিনা আসলে শ্রমিক ইউনিয়ন বানাতে চায়। আর্চ বলল, কিছুই বদলাবে না, বৃথা সময় নষ্ট করিস না। রাতে দুজনেই আবার টাকর দোকানে দেখা। আর্চ খুব ক্লান্ত। দুজনেই হাসাহাসি করল। গ্যাব্রিয়েল দূর থেকে দেখছে। কাজ শেষে আর্চ গাড়িতেই শুয়ে পড়ল। মোটেলের পয়সা নেই। বাবার ফোন এলে মিথ্যে বলল, নতুন ফ্ল্যাট নিয়েছি, খুব ভালো। পডকাস্ট শুনতে গিয়ে দেখে অ্যাড সরাতে $6 লাগবে। গ্যাব্রিয়েলের খুব মায়া হচ্ছিল। পরের দিন ফেরেস্তাদের মিটিং। এজরিয়েল নামের এক ফেরেস্তা হতাশ মানুষদের জীবনে আলো দেখায়। গ্যাব্রিয়েলেরও ইচ্ছে হলো কিছু বড় কাজ করতে। সে তার ম্যানেজার মার্থকে বলল, আমি একটা হারানো আত্মাকে বাঁচাতে চাই। মার্থ বলল, খুব কঠিন, তোকেও হবে না। কিন্তু গ্যাব্রিয়েল জোর করল, আমি আর্চকে চিনি, ও খুব দুঃখে আছে। মার্থ বলল, তোর কাজ এলিনাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানো। কিন্তু গ্যাব্রিয়েল আর্চের দিকে মন দিয়েছিল, তাই এলিনার অ্যাক্সিডেন্ট আটকাতে পারেনি। তেমন বড় কিছু হয়নি, শুধু আর্চের সাথে তার ডেট ক্যান্সেল হয়ে গেল। এদিকে আর্চ একদিন জেফ নামের এক সুপারধনী লোকের গ্যারেজ পরিষ্কার করতে গেল। জেফ তখন ঠান্ডা পানিতে ডুব দিয়ে সোনা করছে। আজ খুব ভালো কাজ করল। জেফ বলল, বাহ, 5 স্টার। আর্চ সুযোগ বুঝে বলল, আপনার কি অ্যাসিস্ট্যান্ট লাগবে? জেফের পছন্দ হলো, 1 সপ্তাহের ট্রায়াল দিল। আর্চ জেফের জন্য পার্টি প্ল্যান করা, খাবারের ব্যবস্থা করা সব করতে লাগলো। জেফ এত ধনী যে $500 ঘড়ি কিনে ফেলে। পরে আর্চকে কোম্পানির কার্ড দিয়ে বলল, যা খরচ হবে এটা দিয়ে করিস। এই কাজ পাওয়ায় আর্চের জীবন একটু ভালো হলো। গাড়িতে নয়, হোটেলে ঘুমোতে শুরু করলো। পরের দিন এলিনার সাথে ডেটে যাবে। জেফকে বলতেই জেফ বলল, আমার এই শার্টটা পরে যাস, আমার জ্যাকেটটা তোকে পারফেক্ট আসবে। আর এই রেস্টুরেন্টে যাস। আর্চ গেল। দামি দামি ডিশ দেখে দুজনেরই হাত পা ঠান্ডা। সস্তা জিনিস অর্ডার করলো, তাও বিল এত এলো যে আর্চের পকেটে ছিল না। লজ্জায় জেফের কার্ড ব্যবহার করে ফেলল। পরদিন জেফ জানতে পেরে রেগে গেল। বলল, তুই নিজের খাবার জন্য আমার কার্ড ব্যবহার করলি? আর্চ বলল, সরি, তোর বলা রেস্টুরেন্ট আমার পকেটের বাইরে ছিল, পয়সা ফেরত দিয়ে দেব। জেফ রেগে তাকে চাকরি থেকে বের করে দিল। আবার আর্চের জীবন শুরু থেকে। টাস্ক সার্জেন্টেও কাজ নেই। পয়সার জন্য রক্ত দিতে হলো। তারপর শরীর খারাপ। একটা দোকানে বসে ঘুমিয়ে পড়ল। দারোয়ান তুলে দিল। বাইরে এসে দেখে গাড়িটাও করে নিয়ে গেছে। আর্চের সাহস ভেঙে গেল। গ্যাব্রিয়েল বুঝল আর্চ সত্যিই হারানো আত্মা। সে এসে বলল, আমি ফেরেস্তা। ডানা দেখালো। বলল, চিন্তা করিস না, তোর জীবন ভালো হবে। তারপর আর্চের ভবিষ্যৎ দেখালো। ফুড ডেলিভারি ট্রাক। প্রেশার এত যে প্রস্রাবের সময় নেই। বোতল দেবে, ওটাতেই করতে হবে। এলিনার মায়ের বাড়িতে থাকবি। ছোট বাড়ি, 5 জন। কুকুর অসুখে পড়বে, টাকা থাকবে না। আর্চ আরও ডিপ্রেসড। বলল, এত বাজে জীবন আমি বাঁচব না। জেফের জীবনটাই ভালো, আমরা তো তার সার্ভিস করার জন্যই জন্মেছি। গ্যাব্রিয়েল জেফের জীবনও পারফেক্ট না দেখাতে দুজনের জীবন বদলে দিল। এবার আর্চ ধনী, জেফ গরিব। গল্প আবার শুরুর জায়গায়। আর্চ মজা করছে, জেফ এসে বলল, স্যার মিটিংয়ের জন্য রেডি হন। গ্যাব্রিয়েল ভাবল, এবার দেখবি মিটিংও করতে হয়। কিন্তু মিটিং সহজ, শুধু গল্পগুজব আর ডিনারের খরচ কোম্পানি দেবে। বাড়ি ফিরে পুলের হিটার খারাপ। মেকানিক বলল, $35,000 লাগবে। আর্চ বলল, চেঞ্জ করে দে, কোনো সমস্যা না। পুরনো দোকানে গিয়ে এলিনার সাথে আবার পরিচয়। এবার দামি ডিশ অর্ডার, রেস্টুরেন্ট ফ্রি করে দিল। ডেটের পর চুমো। 1 সপ্তাহ আবার গ্যাব্রিয়েল এলো। 1 সপ্তাহ শেষ, ফিরবি? আর্চ বলল, এই জীবন ধারুন, কেন ফিরব? গ্যাব্রিয়েল বুঝল আর্চের ইচ্ছা ছাড়া ফেরাতে পারবে না। মার্থ গ্যাব্রিয়েলকে ঝাড়ল, তার ডানা কেড়ে নিল। বলল, সব ঠিক না করলে তুই ফেরেস্তা হতে পারবি না। পার্টিতে গ্যাব্রিয়েল গেল। সবাই তাকে দেখতে পাচ্ছে। জেফের মেমোরি ফিরিয়ে দিল। জেফ শকড। আর্চকে বলল, মার জীবন ফেরত দে। ডিল দিল, ফিরে গেলে $10 লাখ দেব। আর্চ বলল, তোর ঘড়ির দামই বেশি। শেষে আর্চ একটু নরম হলো। বলল, আরেকটু সময় দে, তারপর ফিরে যাব। জেফকে চ্যালেঞ্জ দিল, তুই গরিবের জীবন যে, দেখবি কত কঠিন। জেফ বলল, আমি হলে চট করে গরিব থেকে ধনী হয়ে যেতাম। জেফ গরিবের জীবন শুরু করল। গাড়ি চালাতে পারে না, রিভার্সে ধাক্কা মারল। গ্যাব্রিয়েল পুরো হেল্প করছে। জেফ বুঝল গরিবের জীবন কত কষ্টের। কাস্টমার একটু কম হলে চেঁচায়, 1 স্টার দেয়। পয়সা 1 সপ্তাহ পর, পেট্রোলের থেকে বেশি খরচ। গাড়িতে ঘুম। এদিকে আর্চ এলিনাকে প্যারিস নিয়ে যেতে চায়।
কিন্তু এলিনা ইউনিয়নের মিটিংয়ে যাবে। আর্চ বলল মিটিং অন্যদিন কর। এলিনা ইবে গেল, বলল তুই আমার কাজকে ছোট ভাবিস, আমি আমার সাধারণ জীবনে খুশি। চলে গেল। আর্চ ড্রাইভ করতে করতে মেসেজ করছিল, অ্যাক্সিডেন্ট, কোমায় চলে গেল। জেফ শুনে চেঁচালো, তোর কাজই তো এটা বাঁচানো। গ্যাব্রিয়েল বলল আমি তো তোর সাথেই ছিলাম। গ্যাব্রিয়েলকে চাকরি থেকে বের করে দিল। এখন সে পুরো মানুষ, খিদে পায়, বার্গার খায়, মজা পায়। যে প্ল্যান করলো আর্চের অফিসে গিয়ে জ্ঞান দেবে, চাকরি পাবে, কিন্তু তাকে হ্যাকার ভেবে বের করে দিল। গ্যাব্রিয়েল বাসন মাজার কাজ নিল। প্রথম বেতন পেয়ে ট্যাক্স দেখে অবাক, সিগারেট খাওয়া শুরু করলো। আজ কোমা থেকে উঠল। নার্স বলল দুজন তোমার খোঁজ করছিল। আজ প্ল্যান করলো মেমোরি লসের নাটক করবে। জেব ডেলিভারি দিতে গেল তারই বাড়িতে। আর ছবি না করল, আপনি কে, আমার কিচ্ছু মনে নেই। জেব বুঝতে পারল না সত্যি না নাটক। গ্যাব্রিয়েলকে বলল ভগবানের সাথে কথা বলিয়ে দে। গ্যাব্রিয়েল বলল আমারও কোনো পাওয়ার নেই। গ্যাব্রিয়েলের মাথায় আইডিয়া এলো, যদি এলিনার জীবন ঠিক করে দিতে পারি তাহলে আর্চও ঠিক হয়ে যাবে। কিন্তু এলিনা ইউনিয়নের ভোটে হেরে গেল। জেফের চাকরিও গেল, কোম্পানি রোবট নেবে, গাড়ি জব্দ। জেফ হতাশ। তারা ঘড়ি চুরি করতে গেল আর্চের বাড়িতে, পার্টি চলছে। আর্চ জেফের বার্থডে সেলিব্রেট করছে। গ্যাব্রিয়েল ভাঙ খেয়ে নেশা করে একটা মেয়েকে পুরো ফেরেস্তার গল্প শোনাচ্ছে। এলিনা ওয়েট্রেস হয়ে এসছে। পার্টি শেষে আর্চ বলল আরেকটু থাক। দুজনে ডান্স করল। এলিনা বলল তুই ঠিক বলেছিলি, ইউনিয়ন বানানো বৃথা। আর্চ বলল না, তুই হার মানিস না, তোর মতো মানুষ থাকলে দুনিয়া বদলাবে। জেফ ঘড়ি নিয়ে বেরোচ্ছে, আর্চ বুন নিয়ে গুলি করল। একটা গুলি জেফের কাঁধে। জেফ চেঁচালো পাগল। আর্চ বলল তুই তো বলেছিলি ঘরে কেউ ঢুকলে গুলি করতে। জেফ বুঝলো মেমোরি লস নাটক। হাসপাতালে জেফ জিজ্ঞেস করলো কেন বললি মিথ্যে। আর্চ বলল আমার জীবন বাজে, তোরটা মজার, তবু আমি ফিরতে রাজি। গ্যাব্রিয়েল বলল তুই সত্যি সত্যি নিজের জীবনকে ভালোবাসলি, তবেই ফিরতে পারবি। তিনজনে মিলে মজা করতে লাগলো। মারতে এসে গ্যাব্রিয়েলকে ঝাড়লো, বলল কখনো কখনো একটা হারানো আত্মার, একটা ফেরেস্তার না, একজন মানুষের দরকার হয়। সন্ধ্যায় চারজন টাকো খেতে গেল। এলিনা আবার ইউনিয়নের চেষ্টা শুরু করেছে, ডান্স করতে গেল। গ্যাব্রিয়েল হঠাৎ দুঃখী হয়ে চলে গেল। আর্চ পেছনে গেল। গ্যাব্রিয়েল বলল আমি বেকুব ফেরেস্তা, সব নষ্ট করে দিয়েছি। আর্চ বলল তুই আমাকে দেখাতে এসেছিলি আমার জীবন মূল্যবান, তুই নিজেই হার মানতে পারিস না, আমার শুধু একটা ঠিকঠাক জীবন চাই। গ্যাব্রিয়েল বলল মানুষ হয়ে আমিও ভয় পেয়েছিলাম, কিন্তু ডান্স ভালো লেগেছে। জেফের মতো বন্ধু পেয়েছি, তোকেও পছন্দ হয়েছে। এলিনার কথাও মনে পড়ল, একদমই জেতা যায় না, চেষ্টা করতে হয়। আর ছোটা তার তার পুরনো জীবনে ফিরে গেল। গাড়ি টো হয়ে গেছে। জেফ তার আসল বাড়িতে, পার্কিং টিকিট পে করে দিয়েছে। আর্চ বাবাকে ফোন করে বলল কিছুই ভালো চলছে না। বাবা বলল চিন্তা করিস না বাবা, তুই ঠিক করে ফেলবি। জেফ কোম্পানিতে বদল আনলো, রোবটবাদ, মানুষ দিয়ে ডেলিভারি, বেশি পয়সা। আর্চ আবার ডেলিভারির কাজ নিলেও ধীরে ধীরে ডকুমেন্টারি এডিটারের কাজ খুঁজতে লাগলো। জীবন একটু একটু করে ভালো হতে লাগলো। যখনই কিছু খেত গ্যাব্রিয়েলের জন্য একটু রেখে দিত। এখানেই মুভিটি শেষ হয়। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।